আপনাদের পরিবারে যাওয়ার চেষ্টা করি, এটা আমার নিজের স্বার্থ। কেন? আমি যদি আপনাদের পরিবারে যাই তাহলে আমার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট বাড়লে আমার কিন্তু রিচ বাড়বে, রিচ বাড়লে আমার ভিডিওতে ভিউজ বাড়বে, এবং ভিউজ যদি বাড়ে তাহলে কিন্তু আমার ইনকামটা ভালো হবে। কি ভাই ভাবছেন আমি অনেক উপরে উঠে গেছি? না, এটা 5 তলার ছাদে উঠেছি। ঠিক এরকম, মানে বাস্তব উদাহরণ দিয়ে বলতেছি, এই আমি 5 তলার ছাদে উঠেছি, কিন্তু এর ওপরে আরো অনেক বড় বড় বিল্ডিং আছে, 10 তলা 20 তলা 100 তলা পর্যন্ত আছে। তাই মানে নিজেকে এত বড় ভাবার কিছু নাই, বড়রও বড় আছে। আমার মাত্র 41,000 পরিবার নিয়ে আমি যদি 5 তলার ছাদের ওপরে উঠি, মনে করি যে আমি বিশাল বড় ক্রিয়েটর হয়ে গেছি, তাহলে আমি ভুল করব। তাই এরকম অনেকে যারা আছে যে মানে 80,000 90,000 বা 1 লক্ষ ফলোয়ার নিয়ে নিজেকে একবারে বিশাল ক্রিয়েটর ভাবতেছেন, এত বড় ক্রিয়েটর ভাবার কিছু নাই। বড়রও বড় আছে, ওরা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নিয়েও ফেসবুকে কাজ করতেছে। তাই নিজের কন্টেন্টকে ভালোবাসতে হবে, নিজের কাজকে ভালোবাসতে হবে। যে সবচেয়ে বেশি নিজের কাজকে ভালোবেসে করে যাবে সেই কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে। আর এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে অবশ্যই নিজেকে আপডেট করতে হবে, ট্রেন্ডিং টপিকস ফলো করতে হবে। বর্তমান ফেসবুকে ট্রেন্ডিং কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনার অডিয়েন্স যারা আপনাকে ভালোবেসে ফলো দিয়ে পাশে আছে, তাদের কোনো সমস্যা আছে কিনা, তাদের সমস্যাগুলো অবশ্যই আপনার কন্টেন্টের মধ্যে তুলে ধরতে হবে, তাদেরকে সমাধানের পথ খুঁজে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই তাদেরকে পাশে থেকে ভালোবাসা দিতে হবে, তাহলেই তো আপনি একজন সফল ক্রিয়েটর হতে পারবেন। নতুবা কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার থেকে আরো অনেক বড় বড় ক্রিয়েটর আছে, সেখানে আপনি সামান্য ক্রিয়েটর হিসেবে থাকবেন। তাই নিজেকে বড় ভাবার কিছু নাই, নিজের কাজটাকে ভালোবেসে যান। যারা অনেকে বলেন যে আমি নতুনদের পাশে আছি, নতুনদের পাশে আছি, তাদের ক্ষেত্রে বলি আপনারা নিজেরাই এখনো নতুন, 1 মিলিয়ন ফলোয়ারও এখনো হয় নাই, আর আপনারা 20,000 10,000 ফলোয়ার নিয়ে বলেন যে আমি নতুনদের পাশে আছি, নতুনদের পাশে আছি। তাহলে আপনি কি অনেক পুরাতন হয়ে গেছেন? মাথায় রাখবেন, বড়রও বড় আছে। যে কথাটা আমি প্রথমে উদাহরণ দিয়ে বললাম যে আমি 5 তলার ছাদে আছি, এর থেকেও বড় বিল্ডিং আছে, 6 তলা 10 তলা 20 তলা 100 তলা পর্যন্ত বিল্ডিং আছে। অর্থাৎ আমার উপরেও আরো অনেক বড় বড় ক্রিয়েটর আছে। এটা হলো সিম্পল উদাহরণ। মাথায় রাখতে হবে, নিজেকে এত বড় ভাবার কিছু নাই, কাজকে ভালোবাসতে হবে। যারা আমাকে ফলো দিয়েছে তাদের বিষয়গুলো বুঝতে হবে, তাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা তাদের সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। অনেকে ফেসবুকে কাজ শুরু করেন, কিন্তু 2-4 দিন 5 দিন 5-6 মাস বা 1 বছর কাজ করার পরে হতাশায় ভুগতেছেন। তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো, আপনাকে মাথায় রাখতে হবে আপনি কতদিন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য আসছেন। যদি আপনার প্ল্যান থাকে যে আপনি দীর্ঘদিন যাবত ফেসবুকে কাজ করবেন, সেক্ষেত্রে আমি আপনাকে ওয়েলকাম করব। তাই নিজের আগে মাইন্ড সেট আপ করুন, আপনি কতদিন ফেসবুকে কাজ করবেন, তারপর ক্যাটাগরি সিলেকশন করুন। সেই ক্যাটাগরি রিলেটেড আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে, প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, কারণ আপনার থেকে আরো অনেক বড় বড় ক্রিয়েটর আছে। তাদেরকে ভালো না বেসে আপনাকে কেন ভালোবাসবে? আপনার কাজের মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, নতুনত্ব থাকতে হবে, নতুনদেরকে ভালোবাসা দিতেই হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই রিয়াকশন দিবেন এবং সুন্দর করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিবেন। পারলে শেয়ার দিয়ে অন্যদের জানার ব্যবস্থা করে দিবেন। যারা আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা ফলো দেননি আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন নতুন ফেসবুকের টিপস ট্রিক্স এবং আপডেট সম্পর্কিত এবং আপনাদের সমস্যা সম্পর্কিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।